জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির অর্থাদেশের প্রতিবাদে ঢাকার এনবিআর ভবন সহ সারা দেশে কাস্টমস, ভ্যাট ও শুল্ক কার্যালয়ে প্রথম দিনের কলম বিরতি পালন করেছে কর্মকর্তা কর্মচারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা। এর মধ্যে দাবি আদায় না হলে নতুন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে দুই ভাগে বিভক্ত করার ঘোষণা দেওয়া হয় সোমবার রাতে। তৈরি করা হয় রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুইটি বিভাগ। জারি করা হয় এ সংক্রান্ত অধ্যাদেশ। সেই অধ্যাদেশ বাতিলের দাবিতে বুধবার থেকে 3 দিনের কর্মবিরতি পালন শুরু করে এনবিআর-এর কর্মকর্তা কর্মচারীরা। তাদের দাবি আলোচনা ছাড়াই নেওয়া হয়েছে একতরফা সিদ্ধান্ত। আমরাও যে সমস্ত দাবি করেছি বিভিন্ন সময়, সেই দাবিগুলো অধ্যাদেশে যথাযথ প্রতিফলিত হয় নাই, যার কারণে আমরা অধ্যাদেশটি বাতিল করে আবার পুনরায় কমিটির যে মতামত, সেই মতামতটি সংশ্লিষ্ট সকল যত স্টেক হোল্ডার আছে তাদের সাথে বৃহৎ পরিসরে আলোচনা করে একটি স্থায়ী সংস্কারের রূপরেখা আমরা দেখতে চাই এবং সেটি হওয়ার জন্যই আমরা সরকারকে একটা বার্তা দেওয়ার জন্য আমরা 3 দিনের কলম বিরতি গতকালকে ঘোষণা করেছি। আজকে তার প্রথম দিন। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার প্রথম দিনে দেশের সব কর অঞ্চল, ভ্যাট ও শুল্ক কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা 3 ঘন্টার কর্মবিরতি পালন করেছে। আগারগাঁয়ে অবস্থিত এনবিআর ভবনে গিয়ে দেখা যায় ভবনের বিভিন্ন ফ্লোরে অবস্থিত কর্মকর্তা কর্মচারীরা কাজ না করে আড্ডা ও গল্পগুজব করছেন। ভবনের 9ম তলায় কলম বিরতি কর্মসূচির ব্যানার নিয়ে অবস্থান নেন কয়েকজন। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকবে। প্রয়োজনে দেওয়া হবে নতুন কর্মসূচি। ঐক্য পরিষদের সম্মিলিত সিদ্ধান্তের আলোকে প্রাথমিকভাবে 3 দিনের কর্মসূচি দেওয়া হয়েছে। যদি এর মধ্যে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, অর্থাৎ সরকারের সাথে আমাদের আলোচনা, সেই আলোচনা যদি আমরা আহ্বান বা ডাক বা সাড়া না পাই, তাহলে আমরা আগামী 17 তারিখে আমরা আবারও আমাদের ঐক্য পরিষদের সম্মিলিত সিদ্ধান্তক্রমে যে কার্যক্রম বা কর্মসূচি নেই, সেটি আমরা আবার সেটা জানিয়ে দেব। এই কলম বিরতি বৃহস্পতিবার ও শনিবার সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত পালিত হবে বলে জানিয়েছে এনবিআর কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।